নিজেকে দেশের জন্য উৎসর্গ করলেন র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। সিলেটে জঙ্গি বিরোধী অভিযানের দায়িত্ব পালন করতে গিয়ে বিস্ফোরণে আহত হন। গতরাতে মারা যান ঢাকার সিএমএইচ হাসপাতালে। ঢাকার সেনানিবাস এবং র্যাব হেডকোয়ার্টারে জানাজার পর বনানীতে সামরিক কবরস্থানে দাফন করা হবে তাকে। 25শে মার্চ শনিবার সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চালাচ্ছিল সেনা প্যারা কমান্ডোরা। সেখানেই ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। সে সময় বিস্ফোরণে আহত হন তিনি। প্রথমে ওসমানী মেডিকেলে, পরে ঢাকা সিএমএইচে এবং তারপর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে বুধবার ফিরিয়ে আনার পর আবারও সিএমএইচে নেওয়া হয়। গত রাত 12:10 চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। 1975 সালের 30শে অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন আবুল কালাম আজাদ। 34তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 1996 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কমিশন লাভ করেন তিনি। 2011 সালে কোম্পানি কমান্ডার হিসেবে র্যাবে যোগ দেন। ওই বছরই গোয়েন্দা শাখায় নিয়োগ পান। 2 বছর উপপরিচালক থাকার পর 2013 সালে গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান তিনি। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।